আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। মা লাম ইয়াখরিকহা, ঢাল কতক্ষণ পর্যন্ত কাজ দেয়? ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে শত্রু ওয়ার থেকে বাঁচায়? যতক্ষণ পর্যন্ত ঢালের মধ্যে কোনো আঘাত না হয়। এবার তোমার রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এবার তোমার রোজার মধ্যে আঘাত হয়েছে কতবার? একবার ভিন্দারের দিকে তাকিয়েছ, রোজা ভেঙে গেছে, রোজা টুকরো হয়ে গেছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে, আবার তাকিয়েছ, আবার টুকরো হয়েছে। এখন জুতাওয়ালা জুতা পরায় দিয়েছে কতবার? বলতে লজ্জা হয়। ব্রাওয়ালা পারে না, ব্রা পরায় দেয়, বলতে লজ্জা হয়েছিল। জাঙ্গাওয়ালা পারে না, জাঙ্গা পরায় দেয় রাস্তা। উনি কিন্তু রোজাদার, উনি এটা কিন্তু রোজার সিজন। বলেন না উম্মতে মুসলিমা, বলেন না, বলেন বলেন, এটা কিন্তু আপাতত সিজন চলতেছে। কি চলতেছে? ঢাকার নিউ মার্কেটের রোজাতে রমজান মাসে আবাদতের সিজনটা কেমন? গাউসিয়া মার্কেটের রমজান মাসে আবাদতের সিজনটা কেমন? আপনাদের রিয়াজউদ্দিন বাজারের রমজান মাসে আবাদতের সিজনটা কেমন? এটা লেগে রোজা দিছিল। হ্যাঁ, কেউ বলতে পারেন তোমাদের মাথা খারাপ, তোমাদের মাথা খারাপ, তোমরা কিছু বুঝো না। দোয়া করেন এই বুঝতেই আমরা কবর যেতে পারি। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ইমাম মালিকের রমাদান কেমন ছিল? ইমাম আযম আবু হানিফার রমাদান কেমন ছিল? হায় ব্যবসায়ী বন্ধু, কি জবাব হবে মালিকের কাছে? আমার বুঝে ধরে না। ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবা? আমার বুঝে ধরে না। কোন লাভের জন্য কোন লাভ ছাড়লা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আরে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক বেচেন বানাইতো তো আমার কি অবস্থা হতো? যদি রব আমারে জুতার দোকানে কর্মচারী বানাইতো তো আমার কি অবস্থা হতো? আরে কি শুকরিয়া আদায় করবো রে। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। রব্বুল আলামিন, প্রশংসা শুধুই তোমার। প্রশংসা কি? তিনবার রুকুর তাসবিহটা সুন্দর করে পড়া টাইম তার রমজান মাসে হয় না, নামে আর উঠে। তিনবার সেজদার তাসবিহটা পড়ার টাইম তার হয় না, নামে আর উঠে। তাশাহুদটা পুরো পড়ার টাইম তার হয় না। দুরূদ শরীফ আর দোয়া মাসুরা তো বহুত দূর কি বাত। বাস্তব না বাস্তব? তাশাহুদ পড়ার আগে হুজুরের কাছে আসসালামু আলাইকুম, হুজুরে কি করছে? হুজুরের দুরূদ শরীফ আর দোয়া মাসুরা বাড়ি থেকে পড়িয়েছে। সালাম ফিরে জিজ্ঞেস করেন, আবে সাহেব এটা কি আপনি আগে বাড়ি থেকে পড়িয়েছেন না রমজান পরে পড়ে দিবেন? রাগ করতেছেন কেউ? শুধু সাহারের আইটেমের চিন্তা করি আর ইফতার আইটেমের চিন্তা করি। মেনি আইটেমস ইন দ্য ইফতার। ইফতারের কার আইটেম কত বেশি হয়? না আইটেম দিয়ে ইফতার দামি হয় না, আল্লাহর কসম আইটেম দিয়ে ইফতার দামি হয় না। হযরত ওমরের দস্তরখানে তিনটা জিনিস পেশ করা হয়েছিল। রুটি দিয়েছিল, ঘি দিয়েছিল, সিরকা দিয়েছিল। সিরকা, রুটি, ঘি, সিরকা। হযরত ওমর কাঁদতে থাকলেন আর বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দস্তরখানে এই তিনটা একসাথে জীবনে কখনো জমা হয় না। রমজান হবে কোরআনের জন্য, রমজান হবে তেলাওয়াতের জন্য, রমজান হবে জিকিরের জন্য। রমজান হলো জিকিরের জন্য, খালি করে দাও, নিজেকে ফারেক করে দাও। তেলাওয়াতের জন্য নিজেকে ফারেক করে দাও। ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? আল্লাহ রাসূল বললেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল। যে রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত দামি হয়। বলেন যে রোজাতে গুনাহ নাই, বলেন গুনাহ মুক্ত রোজা, বেশি জিকির যুক্ত রোজা, বেশি বেশি সাদাকা যুক্ত রোজা, এটা হলো দামি রোজা। গুনাহ হবে কি? গুনাহ হবে -0। রমজান মাসে গুনাহ কি হবে? আরে 0 না -0। রমজানের জন্য এদিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, বলেন ইনশাআল্লাহ, বলেন। রমজানের জন্য বাম দিকে ফেরেশতা কিছু লিখতে না পারে, আর রমজানের জন্য এদিকে ফেরেশতা লিখতে লিখতে পাগল হয়ে যায়। সে লিখতে লিখতে এক সময় বলবে, আল্লাহ আমি আর পারি না। আল্লাহকে মানে ও তার ভালোবাসার দাম আমার কাছে নাই। তো আল্লাহ তাআলা বলবেন, না আমার জন্য রেখে দাও, আমি দিব। এটাই তো হলো রোজার পুরস্কার। ওয়ানা আজজি বিহি, ওয়ানা আজজি বিহি, রোজার পুরস্কার আমি দিব। কি পরিমাণ হলে রব বলবেন আমি দিব? তারাকালি আজলি তাআমাহু ওয়া শারাবাহু, আমার জন্য সে খাবার ছেড়ে দিয়েছে, আমার জন্যই শরাব ছেড়ে দিয়েছে। অতএব রোজার পুরস্কার আমি দিব। রব যদি রোজার পুরস্কার দেয় তো পুরস্কারটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নম্বরে ইস্তিগফার বেশি বেশি করবা, 3 নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা, 4 নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা। নিজের হালাল কামাই থেকে রমজানে প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন, প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন। কোনো মাদ্রাসায় 1 বস্তা সোনাবুট দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা খেজুর দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা চিনি দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1টা ট্যাঙ্ক দিয়ে দিবেন, কোনো মাদ্রাসায় 1 বস্তা মুড়ি দিয়ে দিবেন। না পারেন তো 1 কিলো মুড়ি কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন।
80 টাকার 1 কিলো মুড়ি কিনে কোনো মাদ্রাসার বোর্ডিং এ নিয়ে বুঝায় দিবেন, মান ফাত্তারা সায়মা, যে কোনো রোজাদার ইফতার করাইলো ফালাহু আজরু মান সাম, যে রোজা রাখলো তার সমপরিমাণ নেকি দিয়ে দিবে। মিন গায়রি আন তাকাসা মিন আজরিহি শাই, এক জাররাও কমি করা হবে না। আমেরিকা যারা আছেন আপনারা তো এভাবে দেওয়ার সুযোগ নেই, লন্ডনে যারা আছেন এভাবে দেওয়ার সুযোগ নেই। আপনারা যদি আমাদের বিকাশে পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ আপনাদের টাকাগুলো আমরা ইফতার হিসাবে আশেপাশে শত মাদ্রাসা দান করব। এবার বলে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। বলেন রোজা রাখাটা অনেক ভালো। কে বলেছে রোজা রাখা ভালো? যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন রোজা রাখাটা অনেক ভালো। যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি ভালোর সব সংবাদ যিনি জানেন, যিনি ভালোর সব খবর রাখেন, আমার শরীরের জন্য কতটা ভালো, আমার রূহের জন্য কতটা ভালো, আমার দুনিয়ার জন্য কতটা ভালো, আমার কবরের জন্য কতটা ভালো, আমার আখিরাতের জন্য কতটা ভালো, যিনি আমার জীবনের সব ভালাই জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর। রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর। রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর, তোমার শরীরের জন্য কল্যাণকর, তোমার রুহের জন্য কল্যাণকর, তোমার গ্যাস্ট্রিকের জন্য কল্যাণকর, তোমার আলসারের জন্য কল্যাণকর, তোমার ক্যান্সার প্রতিরোধে কল্যাণকর, সুবহানাল্লাহ বলে না, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কল্যাণকর, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণকর, তোমার চর্বি প্রতিরোধে কি কল্যাণকর, তোমার অতিরিক্ত ভুঁড়ি প্রতিরোধে কি কল্যাণকর, তোমার অতিরিক্ত মেদ প্রতিরোধে কি কল্যাণকর, তোমার কি বল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কি কল্যাণকর, তোমার প্রেশার প্রতিরোধে কি কল্যাণকর, তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণকর, তোমার দুনিয়ার জন্য কল্যাণকর, তোমার আখিরাতের জন্য কল্যাণকর। যেন আমাকে বলে তুই বলতে বলতে জীবন শেষ করবি, আমি যে কল্যাণ রেখে দিয়েছি এই কল্যাণ বলার শেষ করার সুযোগ নাই। আমি এক শব্দ ছুকে দিলাম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, পড়েন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর। সুবহানাল্লাহ, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জন্য বিশাল কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের দুনিয়ার জন্য কল্যাণকর, রোজা রাখাটা তোমাদের আখিরাতের জন্য কল্যাণকর। ওয়া আন তাসুমু, রোজা রাখাটা কি? এটা বলে কিন্তু আমাকে কিছুটা শুধু ওয়াজ করেছেন, এটা বলে আমাকে দুটোক ফয়সালা শোনান নাই, এটা বলে আমাকে ওয়াজ করেছেন। কি করেছেন? ওয়াজ করেছেন। এটা করলে ভালো। যিনি ভালাইয়ের মালিক, যিনি পৃথিবীর সমস্ত কল্যাণ বানিয়েছেন, যিনি আমার দুনিয়ার সমস্ত কল্যাণ জানেন, যিনি আমার আখিরাতের সমস্ত কল্যাণ জানেন, তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। যদি এক ডাক্তার লিখে দেয়, শুধু এক ডাক্তার, এরকম বাংলাদেশে বহুত ডাক্তার আছে ক্লাস 7 পাস করে ডাক্তারি করে, আছে না? না, ওই গ্রামে চরে চঞ্চলে 5 পাস করছে, শুধু ইঞ্জেকশনটা বুঝিং করতে পারে আর 10 টাকার একটা বই পড়ছে, এরকম ডাক্তার ওই দেশে আছে না? না, এরকম কোনো ডাক্তার যদি লিখে দেয়, রোজা রাখাটা ভালো, সঙ্গে সঙ্গে উনি বলবে ডাক্তার সব কইছে রোজা রাখা ভালো। বাস্তব না বাস্তব? বলবে রোজা রাখাটা কি ভালো। কিন্তু রব বলতেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। যদি ধরেন এখন যেমন একজনে সিগারেট খায়, বাইতুল মুকামের খতিব সাহেব তাকে বলতেছে এটা ভালো না, খেও না, সে মানবে না। লেকিন 5 পাস কোনো ডাক্তারও যদি বলে আপনি এটা আর খাবেন না, তো সে গিয়ে বলে ডাক্তার মানা করছে আর খাবো না। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? জ্বর দেখাইতে খাইতে ক্যান্সারের এই পর্যন্ত এসে গেছে, মুফতি সাহেব বলতেছে এটা আর খাবেন না, দূর কত বড়রা খায়। পরের দিন গেছে আর ক্যান্সার ধরা পড়ছে, এবার ডাক্তারকে আর খাবেন না, আর একটাও মুখে দেয় না। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে অসংখ্য মানুষকে বলেছি পান ছাড়েন, উনি ছাড়ে নাই। হঠাৎ দেখে একদিন ছাড়ছে, আমি ক্যান্সার ধরা পড়ছে, জি ডাক্তার মানা করছে, জি আলসার ধরা পড়ছে, কহ ডাক্তার মানা করছে, কহ আমি যেমন কইছিলাম মনে আছে নি, বুঝি নেই। অর্থাৎ মুফতি বললে কোনো এটা আর বুঝবে না, মুহাদ্দিস বললে এটা আর বুঝবে না, আল্লাহওয়ালা বললে এটা আর বুঝবে না, যদি ফেসবুকে কয় তো এটা বুঝবো। তাহলে রোজা রাখাটা ভালো, বলেন কে বলছে? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা ভালো। খাইর শব্দটা ভালোর জগতে যত শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর। কি বলছি বলো তো? গুড বেটার বেস্ট আছে না? মানে তোমাদের কাছে সংখ্যা 3টা শেষ, গুড বেটার বেস্ট। বাংলাতে আমাদের কাছে ভালো সবচেয়ে ভালো শেষ, কিন্তু আরবি ভাষায় ভালোর যত ভালো শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর।
এজন্য আসসালাতু খায়রুম মিনান নাওম, এজন্য যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম, এজন্য ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ, বলো বন্ধু বলো, রোজা রাখাটা আমাদের জন্য কি? কে বলছে ভালো? যিনি ভালোর মালিক, যিনি ভালোর বানানেওয়ালা, যিনি ভালোর কি? যিনি ভালোর বানানেওয়ালা, তিনি বলেছেন রোজা রাখাটা অনেক ভালো। রোজা রাখাটা কি? এবার কি বলে? ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুমি বুঝতে, যদি তুমি কি? আচ্ছা বলে এক শিক্ষক তার স্টুডেন্টকে বুঝিয়ে কি বলে? বেটা যদি তুই বুঝতি। ছেলেকে কি বলে? বেটা যদি তুমি বুঝতে। আমি কি বলেছি? যদি তোমরা বুঝতে। রব্বুল আলামিন বলেন ইন কুনতুম তা'লামুন, আমি তোমাদের জন্য রোজাতে কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি, আর এটাকে আমি কি সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে। হ্যাঁ, যদি তোমরা আমার কথাটা বুঝতে। ইন কুনতুম তা'লামুন, বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। এবার যেন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন, অল্প কটা দিন রাখতে বলেছেন, কবে রাখবো? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান। বলেন সবাই বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাসে রাখবো? আবার বলেন রমজান মাস, রমজান মাস। শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এবার আমি যেন বললাম আল্লাহ রমজান মাসে কেন রোজা দিলেন, রমজান মাসে কেন দিলেন? তো আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কোরআন নাজিল করেছি। বলেন যে মাসে আমি কোরআন নাজিল করেছি। রমজান মাসে কেন রোজা রাখবা? যে মাসে আমি কোরআন নাজিল করেছি। শাহরু রমাদান, কোন মাস? আবার বলেন রমজান মাস। জুতা বিক্রির মাস, জুতা বিক্রির মাস, গামছা বিক্রির মাস, লুঙ্গি বিক্রির মাস, থ্রি পিস বিক্রির মাস, চিনি বিক্রির মাস, পেঁয়াজু বিক্রির মাস, ব্যবসা বাড়াবার মাস। দোকান আগে খুলতো 12 ঘন্টা, এখন খুলে 16 ঘন্টা, 16 ঘন্টা খোলার মাস। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন এটা রমজান মাস। এটা কেন এত দামি? এটাতে আমি কোরআন দিয়েছি। কোরআন, পুরো কোরআন কারীম রমজান মাসে পুরা কোরআন নাজিল হয় নাই, 5 আয়াত নাজিল হয়েছে। তাও আবার প্রতি রমজানে নাজিল হয় না, 570 খ্রিস্টাব্দের রমজানে নাজিল হয়েছে। কোন রমজানে? 570 খ্রিস্টাব্দের রমজানে যদি 5 আয়াত নাজিল করার কারণে এই রমজানটা এত দামি হয়, তাহলে ওই কোরআনের দাম কত? যদি কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাসটা এত দামি হয়, কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা যদি এত দামি হয়, কোরআন যে বাচ্চার সিনা, এই বাচ্চার দাম কত? যে বাবা তার ছেলেকে কোরআন পড়িয়েছে ওই বাবার দাম কত? যে মা তার মেয়েটাকে কোরআন পড়িয়েছে ওই মার দাম কত? আর যে কোরআনে কারীম পড়ে আর কোরআনে কারীম মতো চলে তার দাম কত? সুবহানাল্লাহ বলে। বুঝতেছেন কিছু? এক রাতের দাম যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, পৃথিবীতে কোন কোম্পানি আছে 1 রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দেয়? পৃথিবীতে কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 500 মাসের বেতন দেয়? হ্যাঁ, কোন কোম্পানি আছে 1 মাস ডিউটি করলে 12 মাসের বেতন দেয়? আমেরিকাতে কোনো কোম্পানি আছে 1 মাস ডিউটি 12 মাসের বেতন? এখানে একদিন ডিউটি, 1 রাত ডিউটি, 1 রাত ডিউটি 83 বছর 4 মাসের সমান বেতন। এটা কি বুঝাবার সাধ্য পৃথিবীর কোনো মানুষের আছে? হ্যাঁ, আমরা কেউ বুঝছি? মুফতি সাহেব বুঝছে, মুহাদ্দিস সাহেব বুঝছে, যিনি সূরাতুল কদরে টানি পড়তে পারে উনি বুঝছে, যিনি তরজমাও পারে উনিও বুঝছে না। 1 রাত 83 বছর 4 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1 রাত ডিউটি করলে 83 বছর 4 মাস। কোনো মানুষ যদি নফল হজ করে, এহরাম বাঁধে, নফল হজের নিয়তে এহরাম বাঁধে, আর নফল হজের নিয়তে এহরাম বাঁধে যদি 9 জিলহজ যায়, আরাফার মাঠে হাজির হয়। আরাফার মাঠের দাম কেমন? একজন মানুষের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন। মুফতির জীবনের শ্রেষ্ঠ দিন না নবীর জীবনের শ্রেষ্ঠ দিন? রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন। আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? বলেন আরাফার দিন, যেদিন আল-ইয়াউমা আকমালতু লাকুম নাজিল হয়েছে সেদিন। আর রাসূল জীবনে আরাফায় গেছেন কয়বার? কয়বার? 1 বার। রাসূল জীবনে আরাফায় গিয়েছেন কয়বার? নবুয়তের পরে আরাফায় গিয়েছেন কয়বার? 1 বার।
রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফাত দিন, প্রত্যেক মুমিনের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফাত দিন। আল্লাহ, আমরা এই মুহূর্তে অল্প কজন মানুষ আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে আরাফা যাওয়ার তৌফিক দাও। নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আল্লাহ আমাকে আরাফা যাওয়ার তৌফিক দেন, বারবার যাওয়ার তৌফিক দেন। জীবনের যতগুলো জিলহজ্জা আছে সব জিলহজ্জায় যাওয়ার তৌফিক দেন। যদি একটা নফল হজের নিয়তে কেউ আরাফার মাঠে চলে যায়, আর আরাফার মাঠে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যদি আরাফার মাঠে জোহর আসর বাদ দিয়া, জোহর আসর পড়ে, জোহর আসর তো পড়তেই হবে, মাগরিব কিন্তু আরাফার মাগরিব নাই, আরাফার দিন কি নাই? এক বছরে একটা দিন আছে মাগরিব নামাজ পড়তে হয় না। কোন দিন? হ্যাঁ পড়তে হয়, ওই রাত 3টা বাজে মুজদালিফা গিয়ে কি করতে হয়? পড়তে হয়। মাগরিব এসা মুজদালিফা গিয়ে কি করতে হবে? পড়তে হবে। তাহলে এই দিন জোহর আসর পড়ে বাকি সময়টা যদি একটা সেজদা দেয়, ওই একটা সেজদা যদি 83 বছর 4 মাস হয়, যেই পরিমাণ নেকি হবে আরাফ একটা লাইলাতুল কদর জাগলে তার চেয়ে শ্রেষ্ঠ নেকি দান করবে। ওই লাইলাতুল কদরটাকে আমরা কি বানিয়েছি? তামাশা বানিয়েছি, তামাশা। চিটংয়ে বানাইছে তামাশা, ওই লাইলাতুল কদরকে চিটং বানাইছে তামাশা। বানাইছে না? বানাইছে না? বলেন। ওই লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের পেট, লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের পেটের জন্য একটা উপযোগী টাইম। সারা বছরের ইনকাম সেদিন কামাইব। এ হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে মাজহুল রাখছেন, অজ্ঞাত রাখছেন। আর আমি হুজুরের লাইলাতুল কদরকে 27 তারিখ বানাইছি। রাসূল এটাকে নির্ধারিত করেন নাই, কিন্তু আমাদের দেশের চিটাঙ্গের হুজুর এটাকে নির্ধারিত করে বানাইছে। রাসূল বলেছেন ফালতামিসু ইনদা ভিতরে আওয়াখির লায়ালি রমাদান। আল্লাহর নবী বলেন রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। তাইলে যদি গরু জবাই করতে হয় 21 তারিখেও করতে হবে, যদি গরু জবাই করতেই হয় তাহলে 23 তারিখেও করতে হবে, যদি সিন্নি লাগাইতে হয় তাহলে 25 তারিখেও লাগাইতে হবে, 27 তারিখেও লাগাইতে হবে, 29 তারিখেও লাগাইতে হবে। তাহলে বোঝা যাবে আপনি লাইলাতুল কদর কিছুটা হলেও বুঝছেন। আপনি শুধু 27 তারিখে নাচলেন কেন? যিনি লাইলাতুল কদর বানানেওয়ালা তিনি বলছেন শুধু লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তার পক্ষ থেকে তার রাসূল ব্যাখ্যা করেছেন রমজানের শেষ বেজর রাতগুলোতে। তাহলে এবার ধরো 5 দিন ডিউটি, 5 রাত ডিউটি, 5 রাত ডিউটি। আমাদের দেশের ড্রাইভাররা শেষ দশকে কি পরিমাণ ডিউটি করে? টেকনাফ থেকে যেই গাড়িটা দিনাজপুর যায় কি পরিমাণ ডিউটি করে? 2000 টাকার জন্য ডিউটি, 14 ঘন্টা 18 ঘন্টা। সৌদি আরবগুলো 18 ঘন্টা ডিউটি 600 রিয়ালের জন্য, লেকিন এখানে মাত্র 5 রাতের ডিউটি, 83 বছর 4 মাসের বেতন। আচ্ছা আপনি ইমানদারির সাথে বলেন, যদি 1 লাখ টাকা দিত শেষ 10 দিন, আপনি রাজ্জাক দিন নেই? খায়রুম মিন আলফি শাহর, 1 রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা কি পরিমাণ দামি, কি পরিমাণ। দেশের জুতাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম, দেশের গামছাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম, হিন্দু জিলাপি বেচনেওয়ালা বুঝে রমজানের দাম, হিন্দু মিষ্টির দোকানদার বুঝে রমজানের দাম, হিন্দু দুধওয়ালা বুঝে রমজানের দাম, চনাবুট বেচনেওয়ালা বুঝে রমজানের দাম, পেঁয়াজওয়ালা বুঝে রমজানের দাম, ডিমওয়ালা বুঝে রমজানের দাম, মুরগিওয়ালা বুঝে রমজানের দাম। লেকিন যাদের জন্য রমাদান তারা বুঝে না রমজানের দাম। বাস্তব না বাস্তব? ডিমওয়ালা এখন প্রতিটা ফার্মে মুরগওয়ালা কি বলে জানেন? এখন বেচিস না, এখন বেচিস না, রমজানে বেচবো। খিরাওয়ালা বুঝে রমজানের দাম, থাক এখন ছিড়িস না, রমজান পর্যন্ত থাক। টমেটোওয়ালা বুঝে রমজানের দাম, এখন লইস না রমজান পর্যন্ত। প্রতিটা সেক্টরওয়ালা বুঝলো রমজান, লেকিন যার জন্য রমজান দিল সে বুঝলো না রমজান। প্রতিটা সেক্টর বুঝছে। জুতার ফ্যাক্টরিওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, লুঙ্গিওয়ালাদের ছুটি বন্ধ, থ্রি পিসওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, রঙের ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ। শুধু এক আওয়াজ রমাদান, লেকিন যাদের জন্য দিলেন রমাদান তাদের আওয়াজ নাই। সাহাবায়ে কেরামের সাথে রমজানের সম্পর্ক কেমন ছিল? সাহাবায়ে কেরামের সাথে রমাদান, রমাদানের সাথে কোরআন, সাহাবাদের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল? বলে সাহাবা কেরামের জীবনের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল, রমজানে সাহাবাদের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন যেভাবে আটার সাথে লবণ মিশে যায়। কি বলছে বলেন? আটার সাথে লবণ কিভাবে মিশে? হ্যাঁ, লবণের কি পরিমাণ অস্তিত্বহীন হয়ে যায়। সাহাবা কোরআনের সামনে নিজের অস্তিত্বকে এভাবে লীন করে দিতেন, নিজের অস্তিত্বকে এভাবে বিলীন করে দিতেন। এই ছিল সাহাবাদের রমাদান, এই ছিল সাহাবাদের কি রমাদান।
এজন্য আমি আপনাদের সামনে অল্প সময়ে কোরআনে কারীমের রমাদানের আয়াতগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আমার জন্য পড়ব, রব যেন আমার কলিজায় রমাদানের ইয়াকিন দিয়ে দেন, রমজানের মহাব্বত দিয়ে দেন। আমি আমার জন্যই পড়ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, এটা যেন নোটিশ বোর্ডে নোটিশ, হে মোমেন নারী পুরুষরা শুনো, এত দ্বারা সকল মোমেন মোমেনাতকে জানানো যাচ্ছে যে, বলেন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রোজাকে কি লিখে দেওয়া হয়েছে? তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজাকে লিখে দেওয়া হয়েছিল, তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপরেও রোজাকে লিখে দেওয়া হয়েছিল। তাদের যেমন রোজা রাখতে তেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন রোজা রেখে মরেনি, তোমরাও মরবা না। তারা যেমন রোজা রেখে অসুস্থ হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। এবার যেন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তাহলে পূর্বে ওয়ালারা রেখে যখন তাদের তেমন কষ্ট হয়নি, আমরাও রাখবো, তবে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি না, তোমরা যদি রোজার হক আদায় করো, আমি তোমাদেরকে দেওয়ার হক আদায় করব। তোমরা আমাকে দিবা, দিবা তো না কিছুই, শুধু আমার হুকুমে হালালগুলো ছেড়ে দিবা, আমি সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দেব। আমার জন্য তুমি হালাল বিসর্জন দিবা, আমি তোমাকে না সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দেব। আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দেব। কি দিয়ে দিব? আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দেব। তুমি আমার জন্য হারাম ছেড়ে দিলে, হালাল ছেড়ে দিলে, আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দেব। হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা, এটাকেই বলে তাকওয়া। এটাকে কি বলে? এটাকেই বলে তাকওয়া। তুমি যদি হালাল ছেড়ে দাও, আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিই। তুমি যদি আমার জন্য নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে, ইখলাসের সাথে খাবার ছেড়ে দাও, পানীয় ছেড়ে দাও, হালাল বিবি ছেড়ে দাও, আমি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিই। এবার যেন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ তাহলে কতদিন রাখবো? তা আল্লাহ তাআলা বলেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই হবে। যদি ধরেই বলতেন 1 মাস, যদি ধরেই বলতেন 1 মাস, তাহলে আমরা কষ্ট পেতাম। সাহাবায়ে কেরাম কষ্ট পেতেন, একটা মাস না খেয়ে থাকে কিভাবে? তো এটাকে সহনশীল করে তোলার জন্য এতটা সহজে উপস্থাপন করেছেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রাখলেই হবে। বলেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই কি হবে? এবার সাহাবায়ে কেরাম যেন জিজ্ঞেস করলেন, আল্লাহ, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি সফরে থাকে, তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও অথবা তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকো, তাহলে জীবনে যখন সুযোগ পাও তখন গনে গনে ওই সমসংখ্যক রেখে দিলেই হবে। সহজ না কঠিন? কিভাবে সহজ করে উপস্থাপন করছেন। যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা কেউ যদি শরঈ সফরের দূরত্বে চলে যাও, তাহলে তুমি এই রোজাটা ভাঙতে পারবা। আর অন্য দিন জীবনে যখন তুমি সুস্থ হও আর জীবনে যখন তুমি ঘরে ফিরবা, সেদিন তুমি রেখে দিও। যেই বছর ফিরবা সেই বছর রেখে দিও। আবার একসাথে রাখতে হবে না, আলাদা আলাদাভাবে রাখলেও কি হবে। এবার আল্লাহ তাআলা এবার বলেন, এবার যেন কেউ বলল, আল্লাহ, আমি যদি এতটা বুড়ো হই, এতটা বুড়ো যদি কেউ হয়, আমার দাদি আছে 100 বছর বয়স, নানি আছে 100 বছর বয়স, এতটা বুড়ো যদি আমি হয়ে যাই, কেউ যদি এতটা বুড়ো হয়ে যায়, তো সে তো জীবনে আর কখনোই জোয়ান হবে না, সে তো আর জীবনে কখনোই সুস্থ হবে না। সে কি করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, যদি কেউ বয়োবার্ধক্যের কারণে রোজা রাখতেই না পারে, তাহলে সে এক মিসকিনকে একটা ফিদিয়া দিয়ে দিলেই হবে। ফিদিয়া মানে আমাদের দেশে সাদাকাতুল ফিতর বরাবর। বলেন, সাদাকাতুল ফিতর কি? বরাবর। সাদাকাতুল ফিতরে আমরা যেই কটা দেই, যেই কয় টাকা দেই, এই পরিমাণ টাকা দিয়ে দিলেই কি হবে। তাহলে সহজ না কঠিন? বলেন, সহজ। এবার আল্লাহ তাআলা ফাঁকে একটু ওয়াজ করেছেন আমাদেরকে। কি বলেন? শুনো, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য তত ভালো। যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনে নেক কাজ করে তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ঈমান আনে নেক কাজ করে মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত 28 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। যারা আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে আল্লাহ তার আগের সমস্ত গুনাহগুলো মিটিয়ে দিবেন, মাফ করে দিবে, সব মাফ করে দিবে। তাকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন যে বাগানের পাদদেশ দিয়ে নহর সমূহ ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল অবস্থান করবে। এটাই চূড়ান্ত সফলতা। বলেন ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না, নফল ইবাদত বাড়িয়ে দিব। তাহলে রমজান মাসে ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না, নফল ইবাদত কি করব? বাড়িয়ে দিব। করবো তো ইনশাআল্লাহ। আবু দাউদের 864 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আ'মালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। আমি ওনারে একটা ঘুষি মারছি, এটা বান্দার হক নষ্ট করা। আমি তার রক্তপাত ঘটাইছি, এটা বান্দার হক নষ্ট করা। আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। ভাই, আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের। একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায়ভাবে, এটার হিসাব হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে। তো নামাজের হিসাব যখন হবে, ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায়, কিছু ত্রুটি হয়ে যায়, ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায়, ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বশত কিছু অলসতা যদি হয়ে যায়, এই ফরজের ঘাটতি যদি হয়ে যায়, ইয়াকুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ফি সালাতি আবদি, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো, দেখো তো আমার বান্দার নামাজের মধ্যে নফল ইবাদত কেমন আছে, এগুলো একটু দেখো। আতিম্মু ফারিদাতাহু মিন তাতাব্বুইহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে রমজান মাসে নফল ইবাদতের মাত্রা বাড়িয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। বলেন বেশি বেশি দোয়া করা, কি করা? আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য করবেন, করব তো ইনশাআল্লাহ। সবাই সবার জন্য করব ইনশাআল্লাহ, সবাই সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। হাদিসে আছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তো দোয়া করবেন, আল্লাহ আমার কেউ জাহান্নামী আছে কিনা আমার জানা নাই, আল্লাহ থেকে থাকলে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। দোয়াটা করা যাবেন ইনশাআল্লাহ। আর দুটি দোয়া বেশি বেশি করবেন, পড়ি আমার সাথে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দুটি দোয়া বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। দোয়া করব তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় একটু আমার নামটা নিয়েও দোয়া চাই আপনাদের কাছে, করবেন নি? আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন, আমার জন্য দোয়া করার তৌফিক দান করেন। আমিনের মিটার কমে গেছে, সবাই টেনশনে যে এতগুলা মানুষ দোয়া করবো, এটা কোনো কথা নাকি?
সবাই সবার জন্য দোয়া, দোয়া যত বেশি করা যায় প্রত্যেকের জন্য, আমি আপনার জন্য, আপনি আমার জন্য। এখন একটা হাদিস শোনাইলে তখন দোয়াটা আমার জন্য বাড়াবেন, আমি জানি। হাদিসে আসছে কেউ যদি অপরের জন্য দোয়া করে, আমি যদি বলি আল্লাহ গাজী সাহেবকে আপনি মাফ করে দেন, বলেন আমিন। আমি যদি বলি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তারা অনুপস্থিত, আল্লাহ গাজীপুরের অমুককে আপনি মাফ করেন, আমি বললাম অমুকের জন্য, একজন ফেরেশতা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন। এই আমার কাঁধের কাছে একজন ফেরেশতা থাকে, আমি যখন বলি আল্লাহ অমুককে আপনি মাফ করেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন, তাকে মাফ করেন। তাহলে এবার বুঝেন করবেন নি দোয়া। যত দোয়া করবেন ফেরেশতা আপনার জন্য ততবার দোয়া করবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তিরমিজির 3598 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নাম্বার الصائم حتى يفطر, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদারের দোয়া দুই নাম্বার, ওই ব্যক্তির দোয়া যে ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া তিন নাম্বার, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়ার নিয়ম হলো প্রথমে নিজের জন্য করবেন, এরপরে যারা আপনজন তাদের জন্য, এরপরে যারা আপন তাদের জন্য, এরপরে যারা তাদের জন্য, এরপর অন্যদের জন্য। আর মনে রাখবেন অনুপস্থিত যারা তাদের জন্য যতবার দোয়া করবেন ফেরেশতা আপনার জন্য ততবার দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসে নবীজির দান করাটা আরো বেড়ে যেত, এজন্য আমরা দান করব। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো। তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করো, দান করো। তাহলে রমজান মাসে ইনশাআল্লাহ দান করব, বলেন ইনশাআল্লাহ। 4টি জিকির বেশি বেশি করার চেষ্টা করব। قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله 40, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো 4টি। সবচেয়ে পছন্দের বাক্য কয়টি? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমার সাথে বলেন বিশুদ্ধভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থিরভাবে এই 4টি জিকির আমরা করব ইনশাআল্লাহ। অশুদ্ধভাবে, হ্যাঁ, অশুদ্ধ উচ্চারণে, তাড়াতাড়ি। তাহলে বিশুদ্ধভাবে, বিশুদ্ধ উচ্চারণে আর ধীরস্থিরভাবে, তাড়াহুড়া করেন। আপনি সুবহানাল্লাহ 10 বার পরে আস্তে আস্তে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানের রাতে একা একা এইভাবে আস্তে আস্তে বলেন, দেখবেন কি মজা লাগে, আল্লাহ মজা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর তালাশ করা, যারা লাইলাতুল কদর পেতে চান সহজে, তাদের সহজ উপায় হলো ইতিকাফ করা। সহজ উপায় কি করা? ইতিকাফ করা। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আর ইতিকাফ করলে 17 নম্বর লাইলাতুল কদরটা সহজে পেয়ে যাবেন। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। কদরের রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। 21, 23, 25, 27, 29 বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। বুখারী একটা বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি 24তম রাতের কথাও বলছেন। কত? 24, 21, 23।
ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে, উনি বুখারীর বর্ণনা, উনি বলছে কত 24ও বলছে, তাহলে 21, 23, 24, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব, বলেন ইনশাআল্লাহ। সদকাতুল ফিতির আদায় করা, কি আদায় করা? সদকাতুল ফিতির আদায় করে দেওয়া, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সদকাতুল ফিতিরটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এগুলা মনে রেখে ইনশাআল্লাহ আমরা আমল করব। মানুষের ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো জ্বালায় দেওয়া হয় রমজান মাসের উসিলায়। এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে যারা আল্লাহর হুকুম পালন করবে, রমজান মাসের হুকুম পালন করবে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ মানুষ যদি পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের পবিত্রতা রক্ষাকারীর জন্য ঈদের দিন সকাল বেলায় যখন মানুষ ঈদগাহে হাজির হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, কোন শ্রমিক যদি মালিকের ডিউটি পরিপূর্ণভাবে আদায় করে মালিকের কি করা উচিত? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ, ওই মালিকের উচিত হলো শ্রমিকের পারিশ্রমিক বদলা পরিপূর্ণ দেওয়া। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার চাইতে ভালো কোন মালিক আছেন? আমি আল্লাহর চাইতে উত্তম কোন মালিক কি আছেন? ফেরেশতারা বলে, অসম্ভব, আপনার চাইতে ভালো কোনো মালিক নাই। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আজকের এই ঈদগাহে পুরা 1 মাসের রমজানের পবিত্রতা রক্ষা করে যারা এখানে আসছে, আমি এদেরকেও নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। এটাই ঈদের খুশি, এটা ঈদের খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজার মাধ্যমে, রমজানের তারাবি আদায়ের মাধ্যমে, খুব মনোযোগের সাথে শুনবেন, রমজানের হক রমজান, রোজা রমজানের রোজা ফরজ, ফরজের বিপরীত হারাম। যদি কেউ রোজা আদায় করে ফরজ আদায় করলো, যদি ফরজ আদায় না করে হারাম করলো। ফরজ আদায় করার মাধ্যমে, রমজানের ফরজ বিধান আদায় করার মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, তারাবির নামাজ আদায় করার মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেন। জান্নাতের বাজারে একজন মানুষ যখন জান্নাতে ঢুকবেন, এইরকম স্বর্ণ দিয়া বানায় রাখবেন, দেখা যখন জান্নাতি আকাঙ্ক্ষা পেশ করবে, এটা যদি আমার বিবি হইতো, সাথে সাথে রুহু ঢুকায়া জিন্দা বানায়া বিবি বানায়া সঙ্গে আল্লাহ দিয়া দিবেন। ওইটার নাম জান্নাত, ওইটার নাম। একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না। যেদিন ছিলাম না, কোথায় ছিলাম এটা আমরা জানি, রুহের জগতে। এই দুনিয়াতে আসার পথে একটা স্টপিস দিয়ে আসছি, মার গর্বে। মার গর্বে স্টপিস পার হয়ে দুনিয়াতে আসি, আবার চলে যাব দুনিয়ার জমিন থেকে, এখানে থাকবো না। কোথায় যাব? আমাদের লক্ষ্য আকাঙ্ক্ষার জায়গা, আমাদের টার্গেট জান্নাত। এই জান্নাতে যাওয়ার পথে একটা স্টপিস দিয়ে যাব, আলমে বরজাখ, কবরের জগৎ। এই কবরের জগতেও থাকার জায়গা না, এটা একটা স্টেশন। এই স্টেশনটা সবার সমান হবে না। স্টেশন তো বুঝছেন, বাসের স্টেশন আছে, ট্রেনের স্টেশন আছে, বিমানের স্টেশন আছে। স্টেশন বুঝছেন না? যাত্রীটা যেই মানের, তার মর্যাদার আসনটাও হয় সেই মানের। এয়ারপোর্টে দেখবেন ভিভিআইপি যারা যাত্রী হন, তাদের অবস্থাটা হয় একরকম, আপ্যায়ন ভিআইপিদের জন্য হয় একরকম, সাধারণ যাত্রীদের জন্য হয় একরকম, আসামি যারা এদের জন্য আলাদা সেল। ঠিক তেমনি কবরের জগৎটা, এটা একটা স্টেশন। যাত্রী যেমন, তার স্টেশনের অবস্থাটাও হবে, তার সাথে আচরণ হবে তেমন। প্রশ্ন করতে পারেন, হুজুর, আমাদের এই শ্রীমতী এলাকার একটা গুরুস্থানে সবাই এই মাটি দেই, এখানে একজন সুখে একজন দুঃখে, সবার অবস্থা এক না হইয়া ভিন্ন ভিন্ন কেমনে হবে? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আল্লাহ যে কিভাবে রাখবেন। একটা রুমের মধ্যে 2 জন মানুষ ঘুমান, আমরা দেখতেছি পাশাপাশি বিছানায় 2 জন ঘুমায় আছে, কিন্তু 2 জনের স্বপ্ন 2 রকম। একজন স্বপ্নে দেখেন বাঘে তারে দৌড়ায়,
দৌড়ায়া নিতে নিতে একটা গাছের উপরে গিয়ে উঠছে, তাকায়া দেখে গাছের উপরে সাপে ভর্তি ডালে ডালে। এখন এই লোকটার স্বপ্নটা কি সুখের না দুঃখের? পক্ষান্তরে পাশে যে লোকটা শুয়ে আছেন উনি স্বপ্নে দেখেন একটা ফুলের বাগানে ফলের গাছেও ভর্তি আছে, বিভিন্ন প্রকারের ফুল সুঘ্রাণে মোহিত চতুর্দিক। এই বাগানে সে ঘুরছে, তার বিবি শরবতের গ্লাস নিয়ে পিছনে পিছনে ঘুরতেছে। তার স্বপ্নটা কি দুঃখের না সুখের? শুয়ে রইল কিন্তু পাশাপাশি দুইজন, কিন্তু দুইজনের হালত হইল মনের হালত দুই রকম। ঠিক তেমনি স্টেশনটার অবস্থাও হবে এমন। এই দুনিয়ার জমিনে যা কিছু করা মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য, মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যই কিন্তু মানুষ অন্যায় পথে পা বাড়ায়, আল্লাহর হুকুম চালিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বর্ণনা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো? তোমরা সব ছিল একদিন মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইছি। মার গর্ভে রুহের জগৎ থেকে আল্লাহ মার গর্ভে আনছেন। এই মার গর্ভ থেকে দুনিয়ায় আমরা আইছি না আল্লাহ আনছেন? আমাদের আসার ক্ষমতা নাই। দার্শনিকরা হিসাব করে মিলাইতে পারে না, ডাক্তাররা অবাক হয়ে যায়। এই ছোট্ট একটা রাস্তা দিয়ে এত বড় বিশাল 22-21 ইঞ্চি একটা মানুষ কেমনে বের হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়া দিলেন, তোমরা বের হও নাই, আমি বের করছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, মার গর্ভ থেকে, মার পেট থেকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, এমত অবস্থায় বের করেছেন কিচ্ছুই জানতা না, বলতেও পারো না, চলতেও পারো না। আমি আল্লাহ তোমার রিজিক, দুনিয়াতে তোমারে আনার আগে তোমার রিজিক আনছি, তোমার যেন কোনো কিছুর কষ্ট না হয়। এই এলাকায় আইসা তুমি কাপড় পরবা, দুনিয়াতে আসার আগে তোমার কাপড় শ্রীমতী বাজারের দোকানে উঠায় রাখছি। বান্দা তোমার সকল চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিছি। বালেগ হওয়ার আগ পর্যন্ত শুধু আমি দিয়েই গেলাম, দিয়েই গেলাম, দিয়েই গেলাম। যখন তুমি বালেগ হইবা তখন তোমার উপরে আইন প্রয়োগ হয়ে যাবে, তখন আমারে হুকুম মানবা। ইমানদার নেক আমল তখন তুমি আদায় করা শুরু করবা। মরণের আগ পর্যন্ত আমার হুকুম মতে চলতে থাকবা। আল্লাহ পাকের সকল হুকুমগুলো তো একটা একটা করে বর্ণনা করলে মনে রাখতে পারবেন না। ছোট্ট একটা কথা সারা জীবন স্মরণ রাখবেন, যদি নেককার হয়ে দুনিয়া ছাড়তে পারেন জান্নাতে ঢুকবেন, জাহান্নামে যেতে হবে না। কিয়ামতের কঠিন ময়দান, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওইখানে প্রথমে মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করা হবে। এক ভাগ ইমানদার আর এক ভাগ কাফের। কাফেররা চিরস্থায়ী জাহান্নামী, আর ইমানদারেরা ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়ায়া থাকবে। হাসরের মাঠে ডান হাতে আমলনামা নিয়ে ইমানদাররা দাঁড়াবে, বাম হাতে আমলনামা নিয়ে কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হবে, জীবনে কোনোদিন মুক্তি পাবে না। যারা ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়াবেন হাসরের মাঠে, আল্লাহ পাক ওই ইমানদারদেরকে আবার তিন ভাগে বিভক্ত করবেন। এক ভাগ বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 50,000 বছর সমপরিমাণ লম্বা সময় নিয়ে বিচার কার্য চলবে। আমার ভিআইপি কিছু উম্মত আছে, আমার বান্দা আছে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ, বিনা বিচারে, বিচার ছাড়াই তারা জান্নাতি, বিনা হিসাবে জান্নাত। বাকি রইল কয় দল? এই দুই দলের মধ্যে এক দলের হিসাব হবে খুব সহজ হিসাব।
এদের হিসাব হবে ঠিক, কিন্তু সহজেই আল্লাহ এদের হিসাব শেষ করিয়া জাহান্নামের কোনো সাজা না দিয়ে আল্লাহ এদেরকেও জান্নাত দিয়ে দিবে। একদল তো যাবে বিনা হিসাবে, আর একদল যাবে সহজ হিসাবে। আরেক দলের জন্য বড় কঠিন হিসাব নিকাশের পরে তারপরে জান্নাত পাইবে। কঠিন হিসাব নিকাশের সম্মুখীন হবে মানুষ। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো তারা ইমানদার বটে, কিন্তু আল্লাহর হুকুম মানে না। ওলি যদি অন্তত ওলি যদি হইতে নাও পারি, সহজ হিসাবে যেন পার হইতে পারি, এই রাস্তাটা রাখতে হবে। সহজ হিসাবে জাহান্নামে না গিয়ে যদি জান্নাতে যাইতে চান, কথা দুইটা মনে রাখবেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করব না। ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করব না, এটা মনে রাখবেন সারা জীবন। সেই অনুযায়ী যদি জীবন যাপন করতে পারেন, হয়তো এই অনুযায়ী যদি জীবন যাপন করেন, ফরজ ওয়াজিব ছাড়বেন না, হারাম কাজ করবেন না, এই রাস্তা অনুসরণ করে যদি চলতে চান, মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না দুনিয়ায়। মনের অনেক আকাঙ্ক্ষা ব্যর্থ হবে, পূরণ হবে না। মন রে বুঝাইবেন, মন রে, তোর আকাঙ্ক্ষা পূরণ করার জায়গা দুনিয়া না। তোর আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা আল্লাহ বানায় রাখছেন, ওই জায়গাটার নাম হলো জান্নাত। মনে চাইতে থাকবো টিনের ঘর পাল্টায়া বিল্ডিং বানাবো, কয়েক বছর সুদ খাইলে। মন রে বুঝাইবেন, এই আকাঙ্ক্ষা তোমার পূরণ করার জায়গা দুনিয়া না। হারাম কাজ করা যাবে না, হারাম কাজ করা যাবে না। সুদ খাওয়া তো হারাম, মানুষ ঠকানো হারাম। সুদের লাইনে যাব না, হারাম কাজ করব না। মনে চাইবো ভিন্ন নারীর প্রতি একটু পরকীয়ার দিকে ঝুঁকতে। মনরে বুঝাইবেন, মনের এই আকাঙ্ক্ষা তোমার পূর্ণ হবে না, কারণ সকল আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা দুনিয়া না। মনরে যদি আপনি লাগাম লাগায়া কন্ট্রোল করে চলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আপনাকে জান্নাত দিবেন, খুব সহজ হিসাবে জাহান্নামে না নিয়া সহজ হিসাবে জান্নাত দিয়া দিবেন। ওই জান্নাতে যখন যাবেন, তখন ওই যে টিনের ঘরের বদলা বিল্ডিং বানানোর আকাঙ্ক্ষা ছিল, যদি দুনিয়াতে বানাইতেন, চিরদিন থাকতে পারতেন না, এই বিল্ডিং থইয়া যাওয়া লাগতো। আল্লাহ পাক ওই দিন যে বিল্ডিং দিবেন জান্নাতে, কেমন বিল্ডিং দিবেন, কেমন বিল্ডিং, যেটা যেই চক্ষু কোনোদিন কোনো চক্ষু যেই বিল্ডিং দেখে নাই, কোনো হাত স্পর্শ করে নাই। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এত উন্নত শিল্প কলা, শিল্প কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এই নিয়ামত বানায় রাখছেন। শুধু মন রে একটু লাগাম পরানো, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, এই নীতি অবলম্বন করে যদি কেউ চলতে পারে, সহজ হিসাবে জান্নাতে যেতে পারে। আর যারা এই নীতির বাইরে চলে যায়, ফরজ ওয়াজিবের তোয়াক্কা করে না, হারামের তোয়াক্কা করে না, আল্লাহ মানে ঠিক, মরণ মানে, জান্নাত জাহান্নাম আছে এটাও মানে, বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম মতে চলে না, মনে যা চায় তাই করে। আল্লাহকে মানে, কিন্তু হুকুম মানে মনের, আল্লাহর হুকুম মানে না, মনের হুকুম মতে চলে। এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে নিবে। কাফেরদের ঠিকানা জাহান্নাম, এই গুনাহগার ইমানদারদের ঠিকানা হবে জাহান্নাম। এদেরকে উদ্দেশ্য করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ যে বললেন তোমরা আল্লাহর নাফরমানি কেমনে করো, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন, গুনাহগার ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন। পরহেজগার আর অলিগণকে না, কারণ পরহেজগার আল্লাহর নাফরমানির পথে চলে না, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। গুনাহগারদেরকে উদ্দেশ্য করে বলেন, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, একদল আমারে মানুষই না, আরেক দল আমারে মানুষ ঠিক, আমার হুকুম মানুষ না। দুই দলের ঠিকানা হবে জাহান্নাম। তবে একদল আমারে না মানার কারণে চিরস্থায়ী জাহান্নামী থাকবে, কোনোদিন বের হতে পারবে না। আর আরেক দল আমাকে মানার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাবে, তবে হুকুম না মানার কারণে সাজা কাটবে।
জাহান্নামে জ্বলবে কি পরিমাণ, যার অপরাধ থাকবে যে পরিমাণ। কথাগুলি বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইরা আমার, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ছেড়ে দেয় 80 হুকবা দুজকের আগুনে পড়তে হবে। ইমানদারদের কেউ গুনাহগার, ইমানদারদের কেউ জাহান্নামে নিবেন, কাফেরদের কেউ জাহান্নামে জ্বালাইবেন। তবে দুই দলের জ্বালার নিয়মটা একটু ভিন্ন হবে। কাফেরদেরকে জ্বালাইবেন আর মুমিনদেরকে যে জ্বালাইবেন, দুনিয়ার জমিনে দেখবেন লাকড়িও পুরাই, আমরা স্বর্ণও পুরাই। দুই পুরা কি সমান না বেশ কম আছে? লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে কাঠি হয়। স্বর্ণটার মধ্যে খাদ যেই পরিমাণ, স্বর্ণের খাদ যদি বের করতে হয় তারে আগুনে পুরাইতে হয়। মুমিনের উদাহরণ পেশ করা হয়েছে স্বর্ণের সাথে, কাফেরদের উদাহরণ লাকড়ির সাথে। কাফেররা কয়লা হবে আর ইমানদাররা জ্বলিয়া জ্বলিয়া কাঠি হবে। জ্বলবে কি পরিমাণ, যার গুনাহ যেই পরিমাণ। এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই খাটটা বের করার জন্য। এক হুকবা সম পরিমাণ 2,88,00,000 বছর। এইরকম 80 হুকবা সাজা ভোগ করতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। জান্নাতে যাইবা ঠিক, সাজা ভুগিয়া যাইতে হবে এক ওয়াক্তের। যদি এই অবস্থা হয় 2 ওয়াক্তের তার ডাবল, 4 ওয়াক্তের তার ডাবল। একটা মিথ্যা কথা বলার কারণে গুনার যেই ময়লাটা ইমানদারের গায়ে লাগবে, এই ময়লাটা সাফ করার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে পুরাতে হবে। জান্নাত একটা পবিত্র জায়গা, ওইখানে গুনাহ নামক ময়লা নিয়ে তোমারে ঢুকতে দেওয়া হবে না। এই দুনিয়ার জমিন থেকে যদি কোনো ইমানদার গুনাহ নামক ময়লা সাফ করায় বিদায় হতে পারেন, ওই মানুষটা কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে রেহাই পাইলো, জান্নাতে প্রবেশ করলো, সে কামিয়াব। যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, সেই তো সফল হয়ে গেল। জাহান্নামের আগুনে জ্বলা তুমি জান্নাত পাইবা, দুনিয়ার জমিনে 1 মিনিট পুরার ক্ষমতা তোমার নাই। তুমি আবার বুঝো রে দুনিয়াবাসী, এটা যেন কল্পনা কেউ না করে যে একবার পুড়ে গেলে আর তো পুরান কোনো যন্ত্রণা লাগবে না, একবার তো পুড়ে গেছি। না না, কিয়ামতের দিন চামড়া পুরার পর সাথে সাথে আবার এই চামড়া নতুন করা হবে, চামড়া পুরার সাথে সাথে আবার নতুন করা হবে। বারবার যেন তুমি ওই সাজার মজা বুঝতে পারো। দুনিয়ার জমিন থেকে এই পরহেজগার হইয়া বিদায় হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে 2টা গুণ চান, 2টা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো ঈমান, 2 নম্বরে নেক আমল। এই ঈমান নামক যে নিয়ামত, ওই ঈমান নামক নিয়ামতটা আমরা খুব সহজে পেয়ে গেছি। এটা আল্লাহ পাকের আরেকটা দয়া। কেমন দয়া? তিনি দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম হয়েছে। যদি মুমিন মুসলমানের ঘরে আমাদের জন্ম না হতো, ঈমান নামক দৌলত হাসিল করতেই অনেক বড় কুরবানি দেওয়া লাগতো। সেই কুরবানি দিতে হয় নাই, সহজে ঈমান আনতে পারলাম। এখন বাকি নেক আমল। নেক আমল কারে কয়? সপ্তাহে শুধু শুক্রবারে জুম্মা বললাম আর সারা সপ্তাহ বললাম না, এটা নেক আমল না। 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত হরি, বাজার হইলে বললাম, বাড়িতে গেলে বললাম না, এটা নেক আমল হয় না। নামাজের নেক আমল তখন হবে যখন নামাজ তোমার অভ্যাসে পরিণত হবে। প্রতি বছর ঘুরে ঘুরে অভ্যাস পরিবর্তন করার জন্য একটা মাস, রমজান মাস আমাদের সামনে হাজির করে। রমজান মাসের পবিত্রতা রক্ষা করে কেউ যদি রমজান মাস পার করতে পারে, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন।
দুনিয়ার জমিনে একটা কাপড় ব্যবহার করলে ময়লা হয়েই যায়। শয়তানের দুকায় পরে বান্দার আমল নামায় গুনাহ নামক ময়লা লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান প্রত্যেক বান্দা বান্দি যেন পবিত্র হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়। আল্লাহ চান না কোনো বান্দারে জাহান্নামের আগুনে জ্বালাইতে। প্রত্যেক বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া অনেক। মূসা আলাইহিস সালাম কারুনের কাছে যাকাত চাইতে চাইতে যখন দিল না, আল্লাহর গজবে পতিত হলো কারুন। মূসা আলাইহিস সালাম চলে গেলেন, কারুনের উপরে যাকাত পতিত হয়ে গেল। বারবার চিৎকার করতেছিল কারুন, মূসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মূসা আলাইহিস সালাম তার দিকে ফিরে তাকান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ধ্বংস হওয়ার সময় কারণ তোমার নাম ধরিয়া কয়বার ডাক দিয়েছিল মনে আছে? না, আমি ওর দিকে খেয়াল করি নাই, আমার মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নাম ধরিয়া 40 বার ডাক দিছিল। আর আমি আল্লাহ ওই নাফরমানের দিকে রহমতের দরজাটা খুইলা তাকায়াছিলাম। যদি একবার আমার নাম ধরিয়া ডাক মারতো, আমি তারে মাফ করিয়া দিতাম। আল্লাহ এত বড় দয়া। তওবা করে তওবার উপরে অটল থাকতে হবে। নেক আমলের অভ্যাস না করে যদি উদাসীন জীবন যাপন করে শুধু দয়ার আশা করতে থাকে। এক লোক আমাদের একজন হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর, আল্লাহ তো দয়ার সাগর। দেখবেন হুজুর ভাইলে কথা কইতে খুব মজা লাগে, সাবায় সাবায় গপ করে দেখবেন। কিছু লোক এরকম আছে, আল্লাহ তো দয়ার সাগর বলে, হ, তিনি যদি দয়া করে মাফ করে দেন, পারেন না? হুজুর বলেন, হ্যাঁ পারেন। আল্লাহর দয়াই তো আমাদের যেতে হবে। তাহলে তো আল্লাহ যদি দয়া করে আমরা মাফ করে দেন, আপনারা এই কন্ট্রোলের ভিতরে তাইকা ফরজ ওয়াজিব পালন করে হারাম কাজ থেকে বেঁচে নেককারের জীবন যাপন করে যেই জায়গা আমরাও ওই দয়ার বদৌলতে মাপ পাই, তো সেই জায়গা খামাকা দুনিয়াতে একটা কষ্ট করে গেলেন। হুজুর বললেন, আপনি কি করেন? যে আমি একজন সচিব। উনিও বড় মানুষ, দুনিয়াদারির ক্ষেত্রে অনেক বড়। আপনি সচিব বলে, হয়। মনে করেন বাংলাদেশ সরকার হঠাৎ একটা ঘোষণা দিলেন, সরকারের বিশেষ দয়ায় এই দেশের যত মেথর সুইফার আছে এদেরকে সচিব বানায় দেওয়া হলো। এমনি বেড়াচ্ছে, ঠিক আছে, তো সরকারের মাথা খারাপ হয়েছে। বিসিএস ক্যাডার হওয়ার পরে বহু গাঁট ফাড়ি দিয়ে সচিব সরকারের মাথা খারাপ হয়েছে এবং ঘোষণা দিত। সরকারের যদি এই ঘোষণা দিতে গিয়ে মাথা খারাপ হয়, আল্লাহর কি তা খারাপ হয়েছে? ফরজ ওয়াজিব মান্যা হারাম কাজ থেকে বাঁচা কঠিন একটা জীবন যাপন করে দুনিয়া ছাড়লো, পরহেজগারের জীবন। উনি যেই জায়গা আপনি লাগামহীন ঘুরার মতো চললে সেই জায়গা আল্লাহ কি তা খারাপ হয়েছে? এখন তার বুঝাইছে কথা তো ঠিক। এই দুনিয়ার জমিনে মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা না, পারবেন না। মনে মনে ভাবতে পারবেন অনেক কিছু, পূর্ণ হবে না। একবার 5 টাকা রোজ কামলা দেয়, এই 5 টাকা কামায়, বাজার হয় আড্ডা টাড্ডা মেরে গল্প গুজর করে শেষ করে দেয়। জমাইতেও পারে না, ব্যবসা দিয়ে করতে পারে। মন খুব দুঃখ, কেউ বিয়ে দেয় না। তো হঠাৎ একদিন এক লোকে এক প্রস্তাব নিয়ে আসছে যে আমি শ্বশুর বাড়ির যাই, জমিদার বাড়ির জামাই আমি। যদিও আমার জমিদারি নাই, নামের টেলাই বিয়া করছি, আসল জমিদার বাড়ি। কিন্তু শ্বশুর বাড়িতে গেলে তো একটা বাবলু জন্ম। তুই 5 টাকা রোজ কামলা দেশ, 1 সপ্তাহ সফরে যাইবো, 5-7 ভাই 30 হয়, 50 টাকা। তোর কাম হইলো আমার গাটি গুটি লই অফিসে যাও, যাতে শ্বশুর বাড়ির মানুষ টের ভাই যে না জামাই শক্ত জামাই। হ্যাঁ, কামলা লই যাই সাথে। আচ্ছা ঠিক আছে। ব্যাগসের কান্দ লইয়া একটা মিষ্টির মটকা দিছে, মাথা 1 মটকা মিষ্টি লইয়া দিছে। তো অফিসেতে যায় আর মনে মনে ভাবে, এই 50 টাকা একসাথে আমি কোনোদিন জমাইতে পারছি না, ভাবছিও না জমা করিয়া।
টাকাটা লইয়াই একটা বহন বাছুর কিনবো, কিছুদিন লালন পালন করলে বছর ঘুরলে তো এটা গাভী হওয়ার যোগ্য হইব। যখন গাভী হইব একটা বাছুর বাড়লো, দুধ দিব, গরুও বাড়বো, দুধও বেচতাম, বছর ঘুরে আমার 2 গরু হইল। এইভাবে কয়েক বছরের ব্যবধানে আমার গরুর ফাড়া হয়ে গেল। মনামনি দুধ বেচমু, তখন তো আর আমার অভাব নেই, জায়গা জমি কিনিয়া বাড়ি ঘর করিয়া, তখন আর কুমড়া বেনা দিব। বিবাহ শাদী কর্ম, এক ছেলে হইব, ছেলে 8-10 বছর বয়স, হে কুনা ন হের মাথা কিন্তু মটকা। তো ছেলে এসে আমারে ডাকবে, আব্বু, আম্মু বলছেন ভাত খাইতে, ডাইনিং টেবিলও ভাত বাড়া, কারণ ধনী হইলে তো খাওয়ানো সাঙ্গ উঠে। তখন আমি বলবো এখন খাবো না, একটু পরে খাবো। এই যে এখন খাবো না একটু পরে খাবো কয়ে যে মাথা ঘুরান মারছে, মিষ্টির মটকারে থেকে ভরিয়া ফরিয়ে গিয়া এখন তো একবার সেরা বেড়া লাগছে। মালিক ঘুরিয়ে চাইছে, চাই একবার সর্বনাশ করছে, শ্বশুর বাড়ির সামনে পর্যন্ত আইসা পড়ছি, সমতল একটা জায়গায় উষ্টা খাওয়ার কোনো জায়গা না, এরপরে ওইটা কিভাবে আপনার রাগটা একটু কম দেখায়। আপনার তো এক মটকা মিষ্টি গেছে আর আমার সব গেছে, তোর কিতা গেল? এইটার ভিতরে আমার বউ ভুলাভান গরুর ভারাম সারাম যা আসছি সব। এটা কি বাস্তব না কল্পনা? এই কল্পনার জায়গা দুনিয়া, বাস্তবতা না। মনের সকল বাস্তবতা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জায়গা হইল জান্নাত। জান্নাতে যদি যাওয়া লাগে সূরত 3টা, বিনা হিসাবে, সহজ হিসাবে, কঠিন হিসাবে। যদি কঠিন হিসাবে যাইতে চান, ইচ্ছা মতো জীবনযাপন করেন, কোনো আপত্তি নেই। 1 ওয়াক্ত নামাজ ছাড়বেন, 80 হুকবা দুজকে ভুগবেন। 1 হুকবা সম পরিমাণ 2,88,00,000 বছর নামাজ ছাড়লেন। রমজান মাস সামনে আসতেছে, দান খাটার কারণে ফেরেশানিতে যদি ফরজ বিধান ভঙ্গ হয়, অস্থায়ী জিন্দিগি, তুচ্ছ একটা জিন্দিগির চাহিদা পূরণ করতে গিয়ে যদি তোমার আকাঙ্ক্ষিত জায়গা জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ হয়, এমন কাজ কম করলাম, তবু আল্লাহর হুকুম যেন না ছাড়ি। রমজান মাস 1 মাস যদি আমি আল্লাহর হুকুম মেনে রোজা পার করতে পারি, মাসটা সকালবেলা, ঈদের দিন সকালবেলায় বান্দার জন্য ঘোষণা হয় জিন্দিগির সকল গুনাহ মাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গুনাহ মাফ করার রাস্তা রাখছেন, গুনাহ মাফের রাস্তা। আল্লাহ চান না কোন বান্দা গুনাহ নামক ময়লা নিয়ে যেন দুনিয়া ছাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ছোট বড় সগীরা কবিরা সকল গুনাহ মাফ করেন। রাস্তা রেখেছেন যেমন কাপড়, যত দাম দিয়ে আপনি কাপড় ব্যবহার করেন না কেন, ব্যবহার করলে ময়লা হয়েই যায়। এই কাপড়টা ঘরের কোনায় রাখতে 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 যদি পরিষ্কার না করেন, ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। ময়লা লাগলে যদি সাফ করে ফেলেন, ময়লা লাগলে সাফ করে ফেলেন, ময়লার পরিমাণ কম থাকবে, ব্যবহারের যোগ্য থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিন্দেগির গুনাহ খাতা ছোট বড় সব গুনাহ আল্লাহ মাফ করেন। قال النبي صلى الله عليه وسلم من حج لله لم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। কেউ যদি আল্লাহর জন্য হজ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ্জে বাইতুল্লাহ জিয়ারত, হজ্জে বাইতুল্লাহ নসিব হয়, পরিপূর্ণভাবে নিয়ম নীতি পালন করে অনিয়ম কাজ না করিয়া যদি সে ফিরতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন রাজা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেওয়া হয়। আরো জোরে কোন সুবহান। উমরা করলেন না, হজ হজ। অনেক মানুষ এখন মনে করে হজ করলে তখন টাকা বেশি লাগে, তো উমরা হানুই করিয়া গেল। জোহরের নামাজ কেউ পড়তে পারছে না, এই জন্য বড় যদি জানা দুরিয়াত হলেই হতে লাগে।
জোহরের ফরজ আদায় হইব। আল্লাহর হুকুম ফরজ হজ যদি কেউ পালন করতে পারে জিন্দেগির ছোট বড় সব গুনাহ মাফ হয়ে যায়। প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা তো ধনীদের দ্বারা সম্ভব, যারা হজ করতে পারে না আল্লাহ তাদের গুনাহ মাফের কি ব্যবস্থা রাখছেন? বছর ঘুরে ঘুরে রমজান মাস, রমজানের একটা অর্থই হলো জ্বালায়া দেওয়া। মানুষের ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো জ্বালায়া দেওয়া হয় রমজান মাসের উসিলায়। এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করে যারা আল্লাহর হুকুম পালন করবে, রমজান মাসের হুকুম পালন করবে, দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহের নামাজ, 5 ওয়াক্ত নামাজ মানুষ যদি পালন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের পবিত্রতা রক্ষাকারীর জন্য ঈদের দিন সকাল বেলায় যখন মানুষ ঈদগাহে হাজির হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা, কোন শ্রমিক যদি মালিকের ডিউটি পরিপূর্ণভাবে আদায় করে, শ্রমিকের কি প্রয়োজন, শ্রমিকের কি করা উচিত, মালিকের কি করা উচিত? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ ওই মালিকের উচিত হলো শ্রমিকের পারিশ্রমিক বদলা পরিপূর্ণ দেওয়া। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার চাইতে ভালো কোন মালিক আছেন? আমি আল্লাহর চাইতে উত্তম কোন মালিক কি আছেন? ফেরেশতারা বলে, অসম্ভব, আপনার চাইতে ভালো কোন মালিক নাই। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আজকের এই ঈদগাহে পুরা 1 মাসের রমজানের পবিত্রতা রক্ষা করে যারা এখানে আসছে, আমি এদেরকেও নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। এটাই ঈদের খুশি, এটা ঈদের খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজার মাধ্যমে, রমজানের তারাবি আদায়ের মাধ্যমে, খুব মনোযোগের সাথে শুনবেন, রমজানের হক রমজান, রোজা রমজানের রোজা ফরজ, ফরজের বিপরীত হারাম। যদি কেউ রোজা আদায় করে ফরজ আদায় করলো, যদি ফরজ আদায় না করে হারাম করলো। ফরজ আদায় করার মাধ্যমে, রমজানের ফরজ বিধান আদায় করার মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, তারাবির নামাজ আদায় করার মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেন। রমজান মাসের রোজা সামনেই আসতেছে আমাদের জন্য, সেই গুনাহের তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন রমজানের পবিত্রতা আদায় করে, পবিত্রতা রক্ষা করে মাস আদায় করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে এই রমজানের ব্যাপারে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হলো। এইখানে কুতিবা বললেন, ফুরিজাও তো বলতে পারতেন ফরজ করার ক্ষেত্রে। এই দুনিয়ার জমিনে দেখেন একটা নিয়ম, এইখানে যত জায়গা জমি আছে, আমি যদি বলি যে আপনাদের নামে সব দিয়া গেলাম, মুখে দেওয়ার নাম দেওয়া হয় না, কাগজে লিখে দিলে দেওয়াটার মজবুতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু তোমাদের উপরে ফরজ মুখে ঘোষণা দেই নাই, মোহর মেরে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখিত আকারে দিলাম। এটা লিখিত দলিলের মতো আমি দলিল করে দিলাম, রমজানের রোজা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্বপুরুষদের উপরেও ছিল, তোমাদের পূর্বে যত উম্মত ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। এই রমজানের রোজা কেন ফরজ করা হয়েছে জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকির একটা অর্থ হলো পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করার ব্যবস্থা দিলাম। রমজান মাস
আমাদের জন্য একটা মুনাসের মাস, খুশির মাস। রমজানের রোজা বালেগ পুরুষ, বালেগ মহিলা, নারী পুরুষ সকলের জন্যই ফরজ। আল্লাহ পাক যেন আমাদের রমজানের পবিত্রতা রক্ষার তৌফিক দেন, বলুন আমিন। একখানে হাদিস আল্লাহর রাসূল বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ, ঢাল স্বরূপ। আপনাদের অসুবিধা হইতেছে কোনো? রোজাকে ঢাল বললেন কেন আল্লাহ রাসূল? তৎকালীন জামানায় যুদ্ধের ময়দানে গেলে শত্রুর মোকাবেলা থেকে বাঁচতে হলে ঢাল হইল সর্বোত্তম বস্তু। ঢালই একমাত্র শত্রুর মোকাবেলা থেকে, আক্রমণ থেকে হেফাজত করে। ঢাল দিয়া আল্লাহর রাসূল বুঝাইলেন, জাহান্নামের আক্রমণ, আগুন থেকে এই রোজা ঢালের মতো তোমাকে বাঁচাবে। সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন, ঢালটা যত মজবুত হয় তার নিরাপত্তা তত বেশি হয়। ঢালটা যত মজবুত হয় নিরাপত্তা বেশি হয়। ঢালটা ছিদ্র, হালকা, শত্রুর মোকাবেলায় ভয়ের কারণ আছে না নাই? তোমার রোজাটা যেন এরকম হালকা হয়ে না যায়, যেই যেই কারণে কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে রোজা হালকা হয়ে যায়, চুগলখুরি করে রোজা হালকা হয়ে যায়, ছিদ্র ছিদ্র হয়ে যায়, জাহান্নামের মোকাবেলায় নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকে না। এই জন্য রোজা থাকা অবস্থায় একজন মানুষ ইবাদতের হালতে আছে, এই ইবাদতের হালতে থাইকা মিথ্যা কেমনে বলো, গীবত শিকায়াত কেমনে করো, হারাম খাদ্য দিয়ে ইফতার সেহরি কেমনে খাও, খুব হিসাব নিকাশ করে তুমি রমজান মাস পালন করো। এই একটা মাস যদি নিজের অন্তরকে কন্ট্রোল করে পার করতে পারো, দেখো এই এক মাস যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, মনের সাথে তুমি তর্কে জড়াইতে পারবা, ও মন তুই না 1 মাস হারাম থেকে বেঁচে রইছস, তাহলে বোঝা গেল মরার আগ পর্যন্ত বেঁচে থাকার যোগ্যতা তোমার আছে। আল্লাহর হুকুম, রমজান মাসে ওই যে সেহরি খাইলো, আরেকবার ইফতার। সারাদিন পানির কত পিপাসা, খাদ্যের কত অভাব, পেটে ক্ষুধা, ইফতার সামনে নিয়ে বসা আছে, পেটে কিন্তু ক্ষুধা, পানির বোতল সামনে, গলায় পিপাসা, অন্তরে পিপাসা, গরির টাইম দেখে কিন্তু খাদ্যের দিকে হাত বাড়ায় না। তখন মনটা বুঝাইবেন তোমার ভিতরে যোগ্যতা আছে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা মানুষের ভিতরে আছে। তুমি যদি খাদ্য সামনে থাকার পরেও এই খাদ্য গ্রহণ করো না, আল্লাহর হুকুম নেই। আল্লাহর হুকুম হইল আজান দিলে খাইতে হবে, আজানের আগে খাওয়া যাবে না। তোমার সুন্দরী বিবি সামনে বসা আছে, এরপরেও তুমি তাকে স্পর্শ করো না, কামবাব নিয়ে তার কাছে তুমি যাও না। কেন রোজা রাখছো? আল্লাহর হুকুম আজানের পরে যাইবা, আজান না পড়লে তার কাছে যাইবা। সুন্দরী বিবি সামনে আছে, এরপরেও যেহেতু না গিয়া থাকতে পারো, খাদ্য সামনে আছে, ক্ষুধা নিয়ে বৈশা রইছো, না খায়া যেহেতু থাকতে পারো, বোঝা গেল তোমার আল্লাহর হুকুম মানার যোগ্যতা আছে। এই 1 মাস যদি তুমি পার করতে পারো, এই 1 মাসের অভিজ্ঞতায় সারা বছর তুমি পার করার কথা। যদি নেক কাজ অভ্যাসে পরিণত করিয়া নেন, নামাজ যে ধরছেন আর ছাড়লেন না, রমজান মাসে আমি রোজা রাখা অবস্থায় আমি খুঁটটা কেমনে লাগাই মুখে, আল্লাহর পয়গম্বরের গলায় আমি ছুরিটা কেমনে লাগাই, সারা মাস যেহেতু আমি দাড়িটা রাখতে পারছি, ঈদের চাঁদ উঠলে আমি কেন কামাইবো? আমার মুখটা ইবাদত দিয়ে ভরে ফেলেছি, এটা আর হারাম কাজ করব না। এক একটা দাড়ি কাটা এক একটা কবিরা গুনাহ। রোজা রাইকা ঘুমাইলেও যেমন ইবাদত, রোজা রাইকা হাঁটলেও ইবাদত, রোজা রাইকা কাজ করা অবস্থায়ও সে ফরজ ইবাদত পালন করতেছে। ঠিক তেমনি ভাবে এর বিপরীতে লক্ষ্য করে দেখেন, একজন দাড়ি কাটা মানুষ ঘুমাইলেও দাড়ি কাটার কবিরা গুনায় সে লিপ্ত আছে, দাড়ি নাই। নামাজে দাঁড়াইলেও দাড়ি কাটার গুনাহ অটোমেটিক হইতে থাকে। একজন মানুষ যখন গুনার কাজে লিপ্ত থাকে, এই অবস্থায় যদি মরে, নেককার না গুনাহগার? খুব সাবধান। আর যদি রোজা রাখা অবস্থায় ইবাদতের হালতে মৃত্যুবরণ করে, নেককার।
আমরা দোয়া করি আল্লাহ রমজান মাসে ইবাদতের হালতে সেজদার হালতে দুনিয়া থেকে উঠে নিও আল্লাহ। নেককারের মরণ দিও, বদকারের মরণ দিও না। রমজান মাসে খারাপ অভ্যাস ছাড়ার একটা উসিলা রমজান। রমজান মাসের উসিলায় খারাপ অভ্যাস পরিবর্তন করে ভালো অভ্যাস জারি করা সম্ভব। রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে গিয়ে হারাম কাজ কখনো করা যাবে না। না বুঝার কারণে অনেক মানুষ এক বেটায় মাছ মারার গেছে, আরেকজনের তাকায় দেখছে বিষয়টা, সে মাছ মারতে যাইতেছে। তো আসার সময় হিসাব করে দেখছে যাইতে 10 মিনিট, আইতে 10 মিনিট, আর মাঝখানে লেট করছে 10 মিনিট। এই আধা ঘন্টার ভিতরে ঘুরান দিয়া মোটামুটি যেই ডেকটা নিয়েছেন আধা ডেক মাছ লুই আইছে। উকিরি তুই এত অল্প সময়ে গিয়া, এত অল্প সময়ে কেমনে গেলি, এত মাছ নিয়ে কেমনে? কয় ভাই সেই সময় খাওয়ানোর কিচ্ছু নাই, এই জন্য যে কয়টা জাল ফাটা ভাইছি আর সব তুলে দিল সেই দিকে। বুঝে আসতেছে আপনাদের? মানুষকে ঠকায় নিয়ে ইফতারি তৈরি করা, মানুষকে ঠকায় নিয়ে ভালো ভালো আইটেম দিয়ে সেহরি খাওয়া, তোমার রোজার অবস্থাটা কেমন হবে বুঝো। আল্লাহর রাসূল বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হইল ঢাল স্বরূপ। ঢাল দিয়া যেভাবে শত্রুর মোকাবেলায় হেফাজত নিরাপত্তা পাও, রোজা দিয়া জাহান্নামের মোকাবেলায় তুমি নিরাপত্তা পাইবা। খুতবায় যে হাদিস তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহর একখান কথা হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা আছে। কুরআনুল কারীমে নাযিল হওয়া যেমন আল্লাহর কথা, হাদিসে কুদসির কথাগুলো আল্লাহর কথা। আল্লাহ বলেন আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, একমাত্র যত ইবাদত আছে এর মধ্যে লোক দেখানো সারা, লোক দেখানো না, শুধু আমার জন্যই করা হয়, লোক দেখানো করতে পারে না। একমাত্র আমার জন্যই ইবাদত করা হয় রোজা, আর এই রোজার বদলা আমি আল্লাহ নিজে। নামাজ লোক দেখানো আছে, দান খয়রাত লোক দেখানো আছে, দান খয়রাত লোক দেখানো করা যায়, নামাজও লোক দেখানো করা যায়। যুবক ছেলে বিয়ার বয়স হয়েছে, চাচা আইছে লন্ডন, তো হে এমনি নামাজ পড়ে না, চাচার সামনে টুপি মাথা দিয়ে ঘুরে খালি। চাচা যখন নামাজও যায় হ্যাঁ আগের কাতার দেখে খারাপ, যাতে বুঝে না বাতি জামা খুব ভদ্র, ওটা নামাজি না, বিয়া দিলে দেওয়ান যায়। আসলে আল্লাহরে দেখায় না, মানুষের দেখায়, চাচারে দেখায়। নামাজ লোক দেখায় নিয়ে আসে, কিন্তু রোজা এটা লোক দেখানো হয় না। কেন? মানুষের সামনে না খাইব, গোপনে যদি কেউ খায় না দেখবো, একমাত্র আল্লাহ দেখবো। পানির তলে ডুব দিয়ে যদি পানি ফেট ভরে খাই যায় কেউ দেখবো, কিন্তু আল্লাহ তো দেখবো। আল্লাহকে দেখানোর জন্যই পানি পান থেকে বিরত থাকে, আল্লাহকে দেখানোর জন্যই খাদ্য গ্রহণ থেকে দূরে থাকে, আল্লাহর ভয় দিলে আছে, আল্লাহরে দেখানোর জন্যই বিবিদ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন এই রোজা আমার জন্য, আর এর উত্তম বদলা আমি আল্লাহ নিজে। একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই, এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো, আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো, মনে রাখবেন রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রসুল আল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের
জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই। খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত। যা, তোর রূপে খোদার লানত পড়ুক। যা, এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দেওয়ার কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আজও তোমার জুতা কিনা, 3 পিস কিনা শেষ হয় না। যা, গুনার থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে। নবী বলছে আমিন, আমিও দিলাম। যা, তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে? হ্যাঁ বলেন? অতএব বাবা তামসা করো, কোনো অসুবিধা নেই। আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার, পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক, মোমেন তুমি বলতেছো তুমি মোমেন, তুমি বলছো তুমি মুসলমান, তোমার মুখ দিয়ে তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, তোমার মুখ দিয়ে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো। অতএব আমি তোমার কাছে চাচ্ছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, গত 11 মাসে আমি চেয়েছি তোমাকে মুত্তাকি বানাইতে। আমি 11 মাস ধরে বলছি ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু কোনো পাত্তা দিলা না বান্দা, কোনো পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, যাও, আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম, 11 মাস বাদ, যাও একটা মাস মাত্র এবার, আইয়ামাম মাদুদাত, 30টা দিন গোনা গোনা, 30 দিন, 31 দিন হবে না, 32 দিন লাগবে না, 30 দিন, 30 দিন, কথা কথাই, প্রয়োজনে একদিন কমায় এলামু, 29 দিন, হয় 29 নয় সর্বোচ্চ 30, 30টা দিন তুমি রমজান পালন করবা, একটা গুনাহ করবা না, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি বেপরদিগি উলঙ্গতা অসভ্যতা হারাম উপার্জন করবা না, আর জিকির করবা, তিলাওয়াত করবা, রোজা রাখবা, ইফতার করবা, সাহারি খাবা, তারাবি পড়বা, শেষ দশকে ইতিকাফ করবা, শবে কদর তালাশ করবা, প্রতিদিন কাঁদবা, দোয়া করবা, মুনাজাত করবা, একটা মাস গুনে গুনে আমার ইবাদত আমলে কাটাইবা, গুনার থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলেন আমি 30 দিনেই তোমারে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছে, বান্দা কঠিন হবে না, কষ্ট হবে না, দেখো তুমি নিয়ত করলে পারবা। এখানে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি, রমজান রোজা ইফতার সাহারি তারাবি ইতিকাফ শবে কদর যেটা যেমনে সেটিং করছি, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি নিজে আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয়, কঠিন যেন না হয়, এইভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমার কঠিন হবে না, তোমার কঠিন হবে না। আমি জানি তোমার ভিতর বাহির, তোমার শরীরের যোগ্যতা কদ্দুর, এটা আমি দিছি বান্দা। তোমার শরীর স্বাস্থ্য, তোমার জীবন যৌবন আমি দিছি। তুমি অসুস্থ প্রচন্ড, কোনোভাবেই তুমি পারবা না, তো ঠিক আছে, ফামান কানা মিনকুম মারিদান, তুমি যদি প্রচন্ড অসুস্থ হও, যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে, তো ঠিক আছে, যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও। আল্লাহ বলছে লম্বা পথ সফর করবা, তোমার কষ্ট হবে মুসাফির, ঠিক আছে, তুমি ওই সময় রোজা ছেড়ে দিও, অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও। তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও, যে আর কোনোদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনোদিন হবে না, তো আল্লাহ বলেন অসুবিধা নাই, যাও, ফিদিয়াতুন তুআমু মিসকিন, প্রত্যেক রোজার বিনিময়ে এক সাদকায়ে ফিতির, রমজানে যে ফিতরা দেন এই ফিতরা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি, প্রচন্ড দুর্বল হলে কি করবা, মুসাফির হইলে কি করবা, একেবারে বৃদ্ধ হইলে কি করবা, এইভাবে গর্ভস্থিত নারী যার গর্ভে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে, আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা করে বলছি, কঠিন কিছু বলি নাই। সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত খাও পান করো, স্বামী স্ত্রী মিলামেশা করো, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো, শেষ দশক ইতিকাফের চেষ্টা করো, বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো, গুনাহ কইরো না, বাজারে তো সারা বছরই যাইতে পারবা
পারবা, কাপড় লুঙ্গি শার্ট শাড়ি থ্রি পিস জুতা এ তো সারা বছরই কিনতে পারবা। একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই। এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো। আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো, মনে রাখবেন রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রসুল আল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত। যা, তোর রূপে খোদার লানত পড়ুক। যা, এত বড় রমজান তুই এখনো বিরিয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দে। তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা, থ্রি পিস কিনা শেষ হয় না। যা, গুনাহ থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে। নবী বলছে আমিন, আমিও দিলাম। যা, তোর উপরে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে? হ্যাঁ বলেন? অতএব বাবা তামসা করো, কোনো অসুবিধা নেই। এই কথা শেষ আমার। মনে রাখো, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, হ্যাঁ, আনুগত্য অবাধ্য, ঈমান কুফর, কোনো কিছুতেই পৃথিবী থামে না। তুমিও থামতা না, একদিন কবরেই চলে যাইতো। হাসলেও কাঁদলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, ইমানদার হইলেও নাফরমান হইলেও, আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও, সেজদা দিলেও মোর মৃত্যু হবে, সেজদা না দিলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হইলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে? খালাস, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। চলো ভাই, কারো জন্য পৃথিবী থামে না। আমাদের কারো মৃত্যুতে, আমাদের কারো জন্মে সেকেন্ড, ঘন্টা, মিনিট, 1 সেকেন্ড থামে না। সময়ের গতি থামে? কথা বলে না। পৃথিবী থামে কারো জন্য? না না। কোন ক্ষমতাধরের মৃত্যু আর কোন ফকিরের মৃত্যু, সময়ের কাছে সবাই বরাবর। সময় বলে আমি চলছি তো চলছি, কে মরলো, কে জিতলো, কে হারলো, কে জন্ম নিল, আমার তো সময়। আমি যাচ্ছি আখিরাতের দিকে, আমি যাচ্ছি কবরের দিকে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত গক্ষপথে, গন্তব্যের দিকে, মানে আখিরাতের দিকে চলছে, সব চলছে। আমরা সবাই যাচ্ছি কোন দিকে? কথা বলে না। আমরা যাচ্ছি কোন দিকে ভাই? আখিরাতের, আখিরাতের দিকে। অতএব ব্যক্তি, ঘর, সংসার, পরিবার, দেশ, রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতা, সবকিছুতে, সবকিছুতে আখিরাতকে প্রাধান্য দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভোটের আগের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, ভোটের পর দিনও আখিরাতকে প্রাধান্য দিবেন, আখিরাতকে প্রাধান্য দিবেন। কোনোভাবেই, কোনোভাবেই দুনিয়ার কাছে বিক্রি যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই। অতএব আলহামদুলিল্লাহ, আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা, এত লম্বা সময় সবর করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যাদের সহযোগিতা করেছে, তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার একটা ছোট্ট পরামর্শ আছে, সেই পরামর্শটা হইল, না মানলেও সমস্যা নাই, বাকি আমি আমার পরামর্শ হইল, ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি, বারেশ্বর প্রবাসী কল্যাণ, বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে, আপনাদের কাছে আমার পরামর্শ হলো, আমার আন্তরিক পরামর্শ হলো, প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে। সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না, আমার এটা মাথার ধরল না। সাইকেলের সাথে কোরআন হেফজের সাথে সম্পর্ক কি হইল? এতে করে সে কি করবে, মানে হাফেজে কোরআন সাইকেল দিয়ে আলাদা কি লাভবান হবে, এটা আমার মাথায় ধরল না। হ্যাঁ, এটা আমি বুঝলাম না। এই জন্য আমার পরামর্শ হলো, কোনো হক্কানি মুত্তাকি আলেমে দ্বীন থেকে পরামর্শ নিয়ে
আপনি জেনে নেবেন যে কোনো তালেবে এলেমকে, কোনো মাদ্রাসার ছাত্রকে, কোনো হাফেজে কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে, তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে, পড়ালেখার জন্য কাজে লাগবে। এখন এইটা দিয়ে যদি সে কালকা থেকে গোটা 1 মাস সরকির মতো সারাটা মুরাদনগর ঘুরে, তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না। এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না। আমি এবার তো দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি বলছেন প্রতি বছরেই একটা সাইকেল দিবে না। পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে, যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে, আমি তো ধারণা করতেছি 13 তারিখ যেই জিতক 12 তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে। বুঝেন নাই কথাটা? তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না। এই জন্য তালেবে এলেম এটা নিরুৎসাহিত করছি না, আপনারা পুরস্কার দিবেন, হাদিয়া দিবেন, কিন্তু আলেমে দিন থেকে মশওয়ারা করে দিবেন, অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন তার এলেমের কাজে লাগে। পড়ালেখার এমন সুন্দর কোরআনুল কারীমের 2 সেট 10 সেট তাফসীর হইতে পারে, যেটা তার দাওরায়ে হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনেক কিতাব, তাকে 30,000 টাকার কিতাব দেন, তারে 20,000 টাকার কিতাব কিনে দেন, যেটা সে আজীবন কি করবে? পড়ালেখা করবে। হ্যাঁ, আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসিরে তাওজিহুল কোরআন। তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে, তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছি না। 2-3 খণ্ড, আমার একটা খণ্ড আমি পাই না, ওই খণ্ডটাই তখন আমার দরকার। আমার ছেলে আমার দৌড়াই এসে বলছে, আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির, তাহলে আমি এটা খুলে দেই আমারটা। তাহলে তার প্যাকেটিং করা ছিল, ওইখান থেকে খুইলা আমার এটা দিছে, আব্বু এটা। তাহলে আমি তখন পড়লাম। আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে, আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে। কথা বুঝছেন না? এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল, সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নাহর এলেম শিখবে এমন কিছু, যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক, ইনশাআল্লাহ এতে বরকত হবে। আপনারাও সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। কিতাব অল্প দিনে কি হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে। অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে, যাদের পারিবারিক পাঠশালায় আরে পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে 100 বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে সাজানো আছে। তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে, এটা দীর্ঘমেয়াদী হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন। বিশেষ করে আমার প্রিয় বন্ধু মাওলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল, আজ অনেক দিন পরে দেখা হয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন, আমিন। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা, 2 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে বাকারা। এই সূরার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই ছেলে, তোমার কি সমস্যা বাবা? আর এদিকে ফিরো, তুমি ওইদিকে ফিরে বসো। 183 নম্বর আয়াত সূরায়ে বাকারা। এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি মাহে রমজানকে সামনে রেখে। পবিত্র কোরআনুল কারীমের সূরায়ে বাকারার এখানে 5টা আয়াত, 183 থেকে 187, 183, 84, 85, 86, 87। এই মোট 5টি আয়াতে রমজান, রোজা এবং রমজানের সাথে প্রাসঙ্গিক শরীয়তের বিধিবিধান, আল্লাহর বিধিবিধান আল্লাহ তাআলা বিস্তারিত এখানে উল্লেখ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মোবারক কথা বলো না আব্বা, কথা বলো না। ছেলেরা তোমরা একজন আরেকজনকে বুঝায় বলো, ভাই কথা বলতে দিও না। যে কোনো ভাবে কথা থামে না, তারা বাইর করে দাও, বাইরে ছেড়ে দিয়ে আসো, যায় ধরে আলগি দিয়ে 4 জনে ধরে। আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমার কোনো ভোটে কোনো আমি প্রার্থী না, অতএব আমি আগের থেকেই ব্যাপক জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না। কারণ আমি তো আর ভোটে দাঁড়াইছি না, কাজে আমি এত অনেক জনসমর্থন আমার দরকার এমন কিছু না। আমি একটা দিল থেকে সবসময় ভাবি আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, তার আমার নেকি দরকার। তো সেটা অল্প মানুষকে বললেও সমস্যা কি? কিন্তু গাফেল মানুষ, ফালতু মানুষ, অমনোযোগী মানুষকে 1000 বছর বললেও লাভ হয়। যেই কলস উল্টানো, যেই জগ উল্টানো, উল্টানো কলসিতে 1 সাগর পানি ঢাললেও এটা কোনোদিন পুরবে না, কারণ এটা তো কলসটা কি উল্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলছেন, কিছু মানুষের অন্তর উল্টান কলসির মতো, কালকুজে মিরবাদান, উল্টানো কলসির মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন।
মানে কলস উল্টান, দিলটাও উল্টান। এবং নবীজি বলছেন শুধু উল্টানো কলস না, বরং কলসির উল্টা পিঠে আলকাতরা দিয়া মাইখা দিছে, যাতে করে এক ফোঁটা পানিও না জমে, পিছলা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু নাফরমানের অন্তর আল্লাহর অবাধ্যতা করতে করতে তার দিল উল্টে যায়। ফলে একটা সময় হয় এমন, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকার, তখন আর কখনোই পরবর্তীতে আল্লাহর গজব যখন হয়, তখন আর কখনোই তার ওই উল্টা অন্তরে কোনো নেক কাজকে নেক কাজ মনে হয় না, কোনো গুনার কাজকে গুনাই মনে হয়। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। কারণ এটুকু অনুভূতি যদি কারো চলে যায়, তো তার জীবনে আর কিছু থাকে না। কম বেশি ভুল, পাপ, দোষ, ত্রুটি আমাদের সবার আছে, হুজুরেরও, পাবলিকেরও, ফির সাহেবেরও, মুরিদ সাহেবেরও। কিন্তু বিষয়টা হলো অনুভূতি থাকা, নিজের বিবেক বোধ কাজ করে, আত্ম অনুভূতি আছে যে না, কাজটা আমি ঠিক করিনি।